কোনো কারো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, তোমরা এরপর কেন মানো? উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধিক্কার জানাইলেন তাদের প্রতি এবং মূর্তিদের প্রতি, তোমরা কেমন মানুষ, তোমাদের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, যে মূর্তি কথা বলতে পারে না, কোনো খাবার খাইতে পারে না, ইবাদত করতে পারে না, এই উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, সেই মূর্তির ইবাদত তোমরা করতেছে। যখন এরকম ভাবে কথা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পারে না, তখন তারা একদম সেখানে বসে লাগলো, ও হাদিসুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন যুক্তি তর্ক দিয়ে পারে না, আপনাদেরকে বলছিলাম সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা যুক্তি তর্ক দিয়ে যখন পারে না, তখন মানুষের উপর জুলুম করে, মানুষকে গালিগালাজ করে, মানুষের উপর তার ক্ষমতা প্রয়োগ করে, এরকম করে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদের বাহিনী এরকম ভাবে যুক্তি তর্ক দিয়ে পারে না, তখন তারা বলতে লাগলো, ক্বালু হাকিমু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে ছারখার করে ফেলো, তোমাদের দেবতাদের প্রতিশোধ নিয়ে নাও। নাউযুবিল্লাহ। তখন তারা এই পরামর্শ মেনে সিদ্ধান্ত গ্রহণ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার যে চক্রান্ত করলো, পরামর্শ করলো, তখন নমরুদ তার বাহিনীকে অর্ডার করলো, হে আমার বাহিনীরা, হে আমার গোলামেরা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য তোমরা জ্বালানি তৈরি করো, কাঠ তৈরি করো, যা দিয়ে আগুন জ্বালানো যায় তা সব সংগ্রহ করো। নমরুদের এই আদেশ পাইয়া নমরুদের বাহিনীগুলো, রিওয়ায়াতের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, প্রায় 1 মাস পর্যন্ত জ্বালানি সংগ্রহ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য এমন অগ্নিকুণ্ড তৈরি করেছে, 1 মাস পর্যন্ত জ্বালানি কাঠ সেইগুলো সংগ্রহ করেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবেন, তখন কিভাবে ফেলবেন? আগুন যখন প্রজ্বলিত হয়ে গেল, অনেক উপর দিয়ে পাখি যায়, সেই পাখিগুলো আগুনের এত তাপ, এই তাপের কারণে উপর দিয়ে পাখি যায়, সেই পাখিগুলো পুড়ে ছারখার হয়ে যায়। এত বড় আগুন জ্বালাইছে, আগুনের কয়েক কিলোমিটার পর্যন্ত তারা ধারে কাছে যাইতে পারে না। তারা চিন্তা করতে লাগলো, ইব্রাহিমের জন্য আগুন জ্বালাইলাম, ইব্রাহিমকে মারার জন্য, আগুনে পোড়ানোর জন্য যে আগুন জ্বালাইলাম, সেই আগুনের ধারে কাছে আমরা যাইতে পারি না, ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে ফেলবো? তারা তখন আরেকটা পরামর্শ মিটিং করলো। এই পরামর্শের মধ্যে সিদ্ধান্ত করলো, যেমন একটা পালকি বানাও, পালকি বুঝেন তো, এই পালকির মধ্যে উঠায়া দড়ি লাগায়া, দড়ির সিস্টেম করিয়া জোরে নিক্ষেপ করবা, যেন দূর থেকেই সেই আগুনের মধ্যখানে যেন গিয়ে পড়ে। এরকম ভাবে তারা পালকি বানাইলো। পালকি বানানোর পর নমরুদের বাহিনী একজন আরেকজনকে পরামর্শ দিতে থাকে, বলতে থাকে যে ইব্রাহিমের কাপড়গুলো কইলা পালাও। তখন সেইখানের লিডার ছিল ইব্রাহিমের পিতা আজর। যখন আজর সামনে যাইতেছে তার সন্তানের কাপড়গুলো অলঙ্ক করার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা আমি তো আপনার সন্তান, আপনার কি একটু লজ্জা হবে না? আপনার কি একটু মায়া হবে না? অন্যান্যরা যা করে শাস্তি দিবে ঠিক, কিন্তু আমি তো আপনার সন্তান, আপনার সন্তান আপনার সামনে অলঙ্ক হবে, আপনি কি একটু মায়া করবেন না? আপনার অন্তরে কি একটু মায়া হবে না? আপনার কি একটু লজ্জা হবে না?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তার পিতার অন্তরে কোনো মায়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়াতে আমার কেউ আপন বলতে কেউ নাই, আমার প্রতি কারো একটু মায়া হবে এমন একটা মানুষ নেই। ওগো মাওলা, আমি এতগুলো মানুষের সামনে অবলম্ব হইব, এটা আমার বড় লজ্জা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলবেন, যখন তৈরি করলো আগুনের মধ্যে ফেলবে, এই মুহূর্তে আকাশ বাতাস আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যত প্রাণী আছে, সব কিছু মালিকের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, আওয়াজ চিল্লাচিল্লি করতে শুরু করে দিলেন, মালিক, যে ইব্রাহিম আপনাকে একত্ববাদ স্বীকার করার জন্য, আপনাকে আপনার ইবাদত করার জন্য, আপনাকে আল্লাহ প্রভু মানার জন্য, যে ইব্রাহিম আপনাকে আপনার ইবাদত করার জন্য, আপনার গোলামি করার জন্য, আপনাকে একত্ববাদ স্বীকার করার জন্য, যে ইব্রাহিমকে তারা নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আপনার কি একটু মায়া হয় না? আপনি আপনার বন্ধুর দিকে কেন আপনি একটু মায়া করেন না? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কান্নাকাটি শুরু কইরা আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে বলতেছেন, আপনার কি একটু মায়া হয় না? আপনি কেন আপনার বন্ধুর দিকে একটু তাকান না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাও যাও, তোমরা যেভাবে পারো আমার ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাও, আমার ইব্রাহিমের কাছে যাও, গিয়ে তাকে সাহায্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওগো ইব্রাহিম, ওগো আল্লাহর বন্ধু, আপনাকে এখন নমরুদের বাহিনী এই যে পালকির মধ্যে উঠাইছে, এখন আগুনের মধ্যে ওখানে ফেলে দিবে। যে আগুন প্রায় 1 মাস পর্যন্ত তারা তৈরি করেছেন, এই এত বড় আগুনের মধ্যে আপনাকে এই মুহূর্তে ফেলে দেওয়া হবে। আমি জিবরাইল আসছি আপনাকে সাহায্য করার জন্য। ওগো ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আপনাকে আমি সাহায্য করব কিনা? আমি আপনাকে এমন ভাবে সাহায্য করব, ওরা যখন উপর থেকে নিক্ষেপ করবে, ওই আগুনে ফেলার আগেই আমি আপনাকে এমন একটা দুলনার ব্যবস্থা কইরা দিব, আপনি যেন আগুনের মধ্যে না পড়েন, আমার দুলনার মধ্যে যেন আপনি আটকে যান। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে আপনি আমাকে যদি বলেন আমি আপনাকে এরকম ভাবে আগুন থেকে রক্ষা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমাকে এই কথা শুনে বলতেছে, জিবরাইল, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমি যে মালিকের ইবাদত করার জন্য, আমি যে মালিককে একত্ববাদ স্বীকার করার জন্য আমি এই আগুনের মধ্যে পড়তেছি, নিশ্চয়ই আমার সেই মালিক আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমাকে যদি বাঁচাইতে হয়, আমাকে যদি আগুন থেকে রক্ষা করতে হয়, তাহলে আমার সেই মালিকই যথেষ্ট, তুমি জিবরাইলের কোনো প্রয়োজন নাই। আর যদি সেই মালিক চাই আমি আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাই, তাহলে আমি তাতেও আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই পরীক্ষার মধ্যে পাস করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এই কথাটা বড় মায়া লাগছে, ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেলতেছে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি
বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আখিরুম ফি খিশরা ইজহারিকা বাকলিল আসনারিরা উলজারিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আগুন, তুমি তোমার মধ্যে আমার বন্ধু ইব্রাহিমকে এই প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমার বন্ধুকে যখন ফালানো হবে, এই আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হয়ে যাও বলেন নাই, বারদাউ ওয়া সালামান, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন ঠান্ডার কারণে যেন কোনো কষ্ট না হয়। এমন ঠান্ডা হয়ে যাও যেন তার কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আগুন কার গোলাম? আল্লাহ তাআলার কথা শুনে না? আগুনকে যখন এই অর্ডার করলো, কুলনা ইয়া নারুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেললো, কিন্তু আগুন হযরত ইব্রাহিমকে বিন্দু পরিমাণ পুড়ে নাই, কষ্ট দেয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যত রশি ছিল, এই নমরুদের বাহিনী যত দড়ি দিয়ে বাঁধছিল, প্রত্যেকটা দড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়ে নাই। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে না, কষ্ট দেয় না, পুড়ে না। ইশারায় কেটে আমার নমরুদ বলে, হে আগুন, তোর কি তেজ কমে গেছে? তোর কি পাওয়ার কমে গেছে? তুই কেন ইব্রাহিমকে পুড়িস না? আগুন বলে যে, তুই আয়, কাছে আয়, দেখ আমি আমার পাওয়ার আছে না নাই। কি বলেন? এই নমরুদ যদি আপনার কাছে যাইতো, এর কাছে যাইতে পারে না তাপের কারণে। এত তেজ আগুনের। 1 মাস পর্যন্ত তারা জ্বালানি সংগ্রহ করছে, কইরা জ্বালাইছে, আগুন জ্বালাইছে। কত উপর দিয়া পাখিগুলো যাইতো, সেই পাখিগুলো পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যেত। এত তাপ, কয়েক কিলোমিটার, কয়েক মাইল যেন দূর থেকে আগুনের তাপটা লাগতো, তারা কাছে যাইতে পারছে না। এত বড় আগুনের তৈরি করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে ফেলাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতেন। কার উপর? কার উপর ভরসা করতেন? তিনি চাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতে পারতেন। পারতেন কিনা? আরে ওপেন সুযোগ, ওপেন অফার দিয়েছে। জিবরাইলের কি সেই ক্ষমতা নাই যে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলবে আর তখন উঠায় দিতে উপরে? এরকম ক্ষমতা নাই? আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে কিন্তু তার কাছে সাহায্যটা চাইতে পারতেন, কিন্তু সাহায্য চান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে এরকম ভাবে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে প্রায় 1 সপ্তাহ সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। কয় সপ্তাহ ছিলেন? 1 সপ্তাহ ছিলেন। এই 1 সপ্তাহ আগুনের মধ্যে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পর দুনিয়ার মানুষদেরকে বলে, হে দুনিয়ার মানুষ, আমি 1 সপ্তাহ আগুনের মধ্যে ছিলাম, আগুনের ভিতরে ছিলাম। এই 1 সপ্তাহ যতটা আমি শান্তি এবং সুখ পেয়েছি, আমি সারা জীবনেও এমন শান্তি কোনোদিন পাই নাই।